মাত্র 500 টাকায় সাইকেলটা যা হয়ে গেছে গাইজ, সকলে ভাবে সাইকেল মডিফাই করতে হাজার হাজার টাকা প্রয়োজন হয়। আজকে আমি প্রমাণ করে দেব এটা পুরোটাই ভুল। মাত্র 500 টাকায় সাইকেলটা যা হয়ে গেছে গাইজ, তোমরা বিশ্বাস করবে না। এইটা আমার সাইকেল, পুরাতন, বোরিং, দেখলেই কেমন যেন একটা মন খারাপ হয়ে যায়। কিন্তু অপেক্ষা করো, মাত্র 500 টাকায় সাইকেলে পুরো ম্যাজিক করে দেবো। পুরাই সেন্স বন্ধুরা, আমি চিনতেই পারছিলাম না এটা যে আমার আগের সাইকেল। কিভাবে করলাম স্টুডেন্ট বাজেটে ফুল মডিফাই, তোমরাও কি করতে চাও? পুরোটাই দেখো, তাই ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, সব ডিটেলস দিয়ে দিচ্ছি। To my place, I feel my heart erase. So catch me if I fall. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আলী, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাইকেলের অবস্থা খুবই বাজে। প্রথমে আমাদের সাইকেলটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের সাইকেলে আর কি স্টিকার লাগাতে হবে। পরিষ্কার করার আগে এইটা কেবল এইগুলো খুলতে হবে যাতে স্টিকারটা ভালোভাবে আমরা করতে পারি। তো আসেন প্রথমে সাইকেলটা পরিষ্কার করা যাক। তো পরিষ্কার করার আগে আমাদের সাইকেলে যদি ছোটখাটো কোনো স্টিকার থাকে সেগুলো তুলে ফেলতে হবে। আমার সাইকেলে এটা আছে, তো আমি এগুলো তুলে ফেলবো। আমার সাইকেলে স্টিকার মারার কারণে ফ্রেমে অনেক আঠা বা অনেক দাগ লেগে আছে। এটা উঠানোর জন্য আমি কেরোসিন ব্যবহার করতেছি। কেরোসিন দিয়ে একটা ন্যাকড়া দিয়ে আলতো করে ডলা দিলেই আঠা বা স্টিকারের যেই আঠাগুলো আছে ওইগুলো উঠে যাবে। আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, কেরোসিন, পেট্রোল এইগুলো দিলে অরিজিনাল যে পেন্ট আছে ওর পেন্টের উপর যে কোটিং মারা থাকে কোটিংটা উঠে যায়। আমি স্টিকার করব এই জন্যই কেরোসিন বা অকটেন ব্যবহার করছি। তো অলরেডি আমার সাইকেলটা পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি কেবলটা খুলে নিয়েছি যাতে আমার স্টিকার করতে কোনো সমস্যা না হয়। আমি লাল এবং কালোর কম্বিনেশনে স্টিকার মডিফাই করব। তার জন্য আমি প্রথমে লাল কালারের স্টিকার কিনেছি মাত্র 300 টাকা দিয়ে এবং কালো কালারটা কিনেছি মাত্র 200 টাকা দিয়ে, মোট 500 টাকা। এছাড়া আমার আর কোনো খরচ করিনি। তো আমি অলরেডি মাপ মতন স্টিকারটা মাঝখান থেকে কেটে নিয়েছি। কাটা শেষ হয়ে গেলে আমরা সুন্দরভাবে স্টিকারটা ফ্রেমের সাথে ভালোভাবে লাগাবো। যেখানে উঁচু নিচে হবে আমরা সেইখানে গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে আর কি স্টিকারটা প্রপারলি সুন্দরভাবে আমরা ফ্রেমের সাথে লাগাবো। তো এইভাবে এক এক করে আমরা ফ্রেমের প্রত্যেকটা জায়গায় স্টিকারটা লাগিয়ে নিই। তো লাগাতে লাগাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, দেন আমরা রাত্রে আর করি না। তো গাইস আমাদের অলরেডি প্রায় স্টিকার কমপ্লিটের দিকে। এখন শুধু আমাদের সাইকেলে আর কি এই বরাবর একটা নাম লিখতে হবে। নামটা লিখলে সাইকেলের যে অরিজিনাল যে সুন্দর যে লুকটা আছে সেই লুকটা আর বের হবে। তো এখন বিকেল 5টা বাজে, আমাদের এই স্টিকারটা লেখার জন্য আর কি স্টিকার প্রিন্ট করতে হবে, তারপরে আর কি এখানে আমরা দেব। তো এখন আমরা সোজা চলে যাবো গ্রাউন্ডে। তো চলেন যাওয়া যাক এবং গ্রাউন্ডে যে তাদের কাছে শুনবো আসলে সাইকেলের কালারটা স্টিকার মডিফাই করে কেমন লাগতেছে। তো লেটস গো। আমরা অলরেডি ঝিনেদাও ডিসি কোর্টে চলে আসছি। এখানে আমার সাইকেল আছে আর ওইখানে আছে নিশানের সাইকেল। তো নিশান এদিকে আসো। কি ভাই বলো। তো এখন আমার এই সাইকেলটা আমি স্টুডেন্ট বাজেটের ভিতরে বেস্ট মডিফাই দেওয়ার চেষ্টা করেছি। তো তুমি এখন এই সাইকেলটাকে 10-এর ভিতরে কত দিতে চাও? আমি এই সাইকেলটাকে 10-এর ভিতরে 8 দেব, কারণ স্টুডেন্ট বাজেটে এই অল্প বাজেটের ভিতরে সাইকেলের লুকসটা যেভাবে পরিবর্তন করছি
এটা আসলে অসম্ভব, যা আলী ভাইয়ের দ্বারা সম্ভব হয়েছে। তো অনেকে ভাবে যে সাইকেল মডিফাই করতে হাজার হাজার টাকা লাগে, ফ্রেম চেঞ্জ করা লাগে, হ্যান্ডেল, মানে অনেক কিছু। তো মানে স্টুডেন্ট বাজেটের ভিতরে মাত্র 500 টাকার ভিতরে এরকম লুক দেওয়া সাইকেল মানে পুরোটাই অস্থির আর কি। তবে আর একটা বিষয় ভাই, যদি এই জায়গাটা কিছু একটা থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো। হ্যাঁ, ওইটা আমি হচ্ছে এখানে আর কি নিজের কাস্টমাইজ নাম দেবো, তো তখন সাইকেলের লুকটা পুরো অস্থিরে যাবে। If I fall, তো আমাদের STUNT স্ট্যান্ড SM, তারপরে হবে আলী 011, আমি এই নামটা ওখানে দেব। তো এখন আমরা এটা কিভাবে এটার সাথে করি আপনারা দেখেন। এটা অলরেডি আমার করা শেষ। তো আমি অলরেডি যে নামগুলো আছে নামগুলো আর কি প্রথমে এরকম করে প্রিন্ট করে নিয়েছি। প্রিন্ট করার পরে আমরা ওই অনুযায়ী ওর বিপরীত পাশে আর কি আঠা দিয়ে এরকমভাবে এঁটে দিয়েছি। দেওয়ার পরে নাম অনুযায়ী আর কি কালসি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। যেমন এই যে স্ট্যান্ড SM আলী হবে, ওই অনুযায়ী আমরা এটা কেটে নিয়েছি। এটা জাস্ট উঠায় ফ্রেমের সাথে মেরে দিলে হয়ে যাবে। তো সবার বাড়ি ভাত থাকবে তো অবশ্যই। এখন আমরা এই যে এটার পিছনে আর কি ভাত দিয়ে তার এটির সাথে আটবো। আমার কাছে অন্য কোনো আঠা নেই, তাই দেশি জোগাড়। আপনাদের কাছে যদি ডবল সাইড টেপও থাকে ওইটাতেও ট্রাই করতে পারেন, ওইটাতে ভালো হবে আরও বেশি। আমার কাছে ওইটা নাই আপাতত, এর জন্য আমি এটি ইউজ করতেছি। পুরাই সেন্স বন্ধুরা, আমি চিনতে পারছিলাম না যে এটা আমার সেই আগের সাইকেল। I feel my heart erase. So catch me if I fall. তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবা। আর যদি ভিডিওতে কোনো ভুল বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো কেমন লাগলো আমার সাইকেল মডিফিকেশন ভিডিওটা অবশ্যই এটাও কমেন্টে জানাবা। তো দেখা আসছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ। Like on the same track.